আজকে আমি আলোচনা করব জিরান এবং পার্টিসিপলের পার্ট 2 নিয়ে। গতকালকে ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে বিদায় আমি সম্পূর্ণ ক্লাসটি শেষ করতে পারিনি। আজকে বাকি অংশটুকু শেষ করবো ইনশাল্লাহ, আশা করি সাথে থাকবেন। একটা রুল শিখেছিলাম সর্বপ্রথম, যেটা শিখেছিলাম সেটা হচ্ছে বার প্লাস আইএনজি অংশটি যদি চলমান হয় তাহলে সেটি পার্টিসিপল, আর যদি চলমান না হয় তাহলে জিরান। এটা দিয়ে আপনি 80% সমাধান করতে পারবেন। তো আজকে যে 20% সমস্যা বা আপনাদেরকে কনফিউশন করে ফেলবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেটা হয়তো একটা টপিকস মনে রাখলে হয়ে যাবে, অর্থাৎ আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিব, সেই টেকনিকটি মনে রাখবেন। গতকালকে লাস্ট ক্লাসে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফাইনিট ভার্বের পরে যদি ভার প্লাস আইএনজি দেখতে পান তাহলে সেটি জিরান্ট। কিন্তু এটা ব্যতীত আরও দুই একটা রুল আছে, একটা রুল মনে রাখতে পারলেই আশা করি এই 20% সলভ হয়ে যাবে। সেটা হচ্ছে বার প্লাস আইএনজি অংশের পূর্বে অথবা পরে যদি দেখেন নাউন অথবা প্রনাউন আছে তাহলে সেটি পার্টিসিপল। নাম্বার 1 দিয়ে চেষ্টা করবেন, মিলিয়ে দেখবেন সেটাই চলমান আছে কিনা। যদি দেখেন যে চলমান আছে তাহলে তো দেখতেছেন পার্টিসিপল, এরপর দেখতেছেন অথবা নাউন বা প্রনাউন আছে তাহলে পার্টিসিপল। কনফিউশন যাতে না থাকে আপনারা দুইটা দিয়ে সলভ করার চেষ্টা করবেন। আমি উদাহরণের মাধ্যমে দিচ্ছি এবং আমি রুলটা লিখে দিচ্ছি। বার প্লাস আইএনজি অংশের পূর্বে অথবা পরে যদি নাউন অথবা প্রনাউন থাকে বার প্লাস আইএনজি অংশের পূর্বেও থাকতে পারে অথবা পরে, যদি নাউন অথবা প্রনাউন থাকে তাহলে সেটি পার্টিসিপল। সর্বপ্রথম দেখবেন বার প্লাস আইএনজি অংশটি তার পূর্বে অথবা পরে নাউন আছে কিনা অথবা প্রনাউন আছে কিনা। নাউন অথবা প্রনাউন যদি থেকে থাকে তাহলে সেটি জিরান্ট হবে না, তখন হয়ে যাবে সেটি পার্টিসিপল। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন দ্য বয় রিডিং ইন লাইব্রেরি। দ্য বয় রিডিং ইন লাইব্রেরি ইজ মাই ব্রাদার। ধরুন এখানে লাইব্রেরি নিচে দাগ আছে, এখন আপনারা কি বলবেন? নাম্বার 1 দিয়ে সলভ করার চেষ্টা করেন যে যেখানে বার প্লাস আইএনজি অংশটি আছে এটা কি আসলে চলমান কিনা। হ্যাঁ, দ্য বয় ইজ রিডিং ইন মাই লাইব্রেরি ইজ মাই ব্রাদার। লাইব্রেরিতে যে ছেলেটি বা বালকটি পড়তেছে সে আমার ভাই। এটা কিন্তু নর্মালি আপনি যদি 1 নম্বর রুল দিয়ে চেষ্টা করেন এটা চলমান, সে পড়তেছে, এটাও পার্টিসিপল। এটা ছাড়াও আমার রুল ছিল বার প্লাস আইএনজি অংশের পূর্বে অথবা পরে যদি নাউন অথবা প্রনাউন থাকে তাহলে সেটি পার্টিসিপল। তাহলে আমাদের দুইটা রুলই মিলে যাচ্ছে, তাহলে আমরা পার্টিসিপল লাগাইতে পারবো। কারণ এই যে দা বয় এটা একটি নাউন, এই জন্য এই রিডিংটা হবে পার্টিসিপল। আমরা আরো একটা রুল দেখি, আরো একটা উদাহরণ দিয়ে দেখি। Look at the রানিং ট্রেন। এই রানিং নিচে দাগ আছে, ধরেন এটা চলমান, এটাও চলমান, আপনি পার্টিসিপল বলতে পারবেন। এছাড়াও এই রুলসের সাথে মিলবে ট্রেন, ট্রেন একটি নাউন, তাহলে এটা পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছেন। এবার এমন একটা আপনাকে উদাহরণ দিব যেটা দিয়ে আপনারা অনেকটাই কনফিউশনে পড়ে যাবেন, তবে এই রুলটা অবশ্যই মনে রাখলে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। আমি যদি আরেকটা উদাহরণ দিই,
লিখলাম দ্য ম্যাথ ইজ এক্সাইটিং। এখন নাম্বার 1 দিয়ে আপনি চেষ্টা করেন, এখানে এই এক্সাইটিং এটা কি চলমান আছে, কিন্তু না, এটা কিন্তু চলমান নয়। তাহলে এটা কি? নিঃসন্দেহে আপনারা জিরান বলে দিবেন, কিন্তু এটা কিন্তু আসলে জিরান নয়, এটা একটা পার্টিসিপল, কারণ দ্য ম্যাথ একটি নাউন। তাহলে এই কনফিউশন যেটা থাকবে, একটা কনফিউশন থাকবে, এই জন্য আপনারা সবসময় দুইটা রুল দিয়ে চেষ্টা করবেন যে চলমান আছে কিনা, এটা একটা দেখবেন, আর দ্বিতীয় হচ্ছে বার প্লাস আইনজি অংশের পূর্বে অথবা পরে নাউন বা প্রোনাউন আছে কিনা। যেহেতু তার পূর্বে একটা নাউন আছে, তাহলে সেটা পার্টিসিপল, তাহলে এটা পার্টিসিপল হবে। এই কনফিউশন থাকবে এরকম দুই একটা যখন যেখানে কনফিউশন দেখবেন সেখানে আপনারা দুইটা রুল দিয়ে সমাধান করার চেষ্টা করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। এটা ছাড়াও আমি আরো দুই একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যাতে আর কোনো সমস্যা না থাকে। দুটা রুল শিখেছি, একটা হচ্ছে যদি ভার্ব প্লাস আইএনজি অংশ চলমান থাকে তাহলে জিরা পার্টিসিপল, চলমান না হলে জিরান। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ভার্ব প্লাস আইএনজি অংশ অথবা পুরো সেন্টেন্সটি যদি যৌক্তিক হয়ে থাকে, যদি দেখেন যে সেন্টেন্সটি যৌক্তিক, তাহলে সেটি পার্টিসিপল। যদি হয় যে না অযৌক্তিক, যৌক্তিক না, তাহলে জিরান। এটা মনে রাখবেন। সেন্টেন্সটি যদি যৌক্তিক হয় তাহলে পার্টিসিপল। সেন্টেন্সটি অযৌক্তিক হলে সেটি জিরান। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যদি পুরো সেন্টেন্সটি দেখেন যেটা যৌক্তিক, এটা হয়, তাহলে সেটি হবে পার্টিসিপল। যদি দেখেন যে অযৌক্তিক, যেটা হবে না, সেটা হবে জিরান। যেমন দিলাম আমি প্লেইং বয়, উল্টো করেন বয় ইজ প্লেইং, এটা যৌক্তিক, ছেলে খেলতেই পারে, ছেলেদের দ্বারা খেলাধুলা সম্ভব, তাহলে এটা পার্টিসিপল। আমি যদি লিখি প্লেইং ফিল্ড, প্লেইং নিচে দেখাচ্ছে প্লেইং ফিল্ড ইজ প্লেইং, মাঠ কি কখনো খেলতে পারে? মাঠের দ্বারা খেলা সম্ভব? কখনোই সম্ভব না, তাহলে সেটি অযৌক্তিক। তাহলে কি দাঁড়ালো আমাদের? যদি যৌক্তিক হয় তাহলে সেটি হবে পার্টিসিপল, আর যদি অযৌক্তিক হয় তাহলে সেটা হবে জিরান, তাহলে এটা হবে জিরান। অথবা আপনি ওভাবে চিন্তা করেন, প্লেইং বয়, বালকটি খেলতেছে, চলমান, সেটা পার্টিসিপল। প্লেইং ফিল্ড, এটা চলমান নয়, এমনি খেলতেও পারে না, মাঠ কখনো খেলতে পারবেও না, তাহলে এইটা এমনিতেই কি হবে? পার্টিসিপল হবে না, তাহলে নিঃসন্দেহে এটা জিরান হয়ে যাবে। তাহলে এই একটা রুল, আরেকটা রুল, এটা দিয়ে আপনি সলভ করতে পারবেন যৌক্তিক এবং অযৌক্তিক দিয়ে। আচ্ছা, আমি আরো একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যাতে আর কোনো প্রকারের জিরান এবং পার্টিসিপল নিয়ে কারো কোনো সমস্যা না থাকে। জিরান চেনার জন্য আরো একটি টেকনিক আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যদি বার প্লাস আইএনজি অংশ যেখানে দেখবেন সেখানে ইট দ্বারা পরিবর্তন করে দেখবেন, যদি ইট দ্বারা পরিবর্তন করার পর একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে সেটি জিরান। তাহলে আমি এখানে লিখলাম বার প্লাস আইএনজি অংশ, সবসময় বার প্লাস আইএনজি অংশ দিয়ে কাজটা করানো যায়। বার প্লাস আইএনজি অংশ যদি ওই অংশটাকে ইট দ্বারা পরিবর্তন করে দেখবেন, যদি ইট দ্বারা পরিবর্তন করার পর একটা আনসার হয়, মানে পরিপূর্ণ অর্থ প্রকাশ পাই, তাহলে সেটি জিরান। এটা মানে অতিরিক্ত শিখিয়ে দিচ্ছি, যদি কনফিউশন থাকে এটা দিয়ে আপনারা দূর করতে পারবেন।
যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, রিডিং ইজ মাই হবি। আপনি নাম্বার 1 দিয়ে সলভ করেন, এটা চলমান কিনা, এটা চলমান নয়, তার শখ, কিন্তু এটা এখন পড়তেছে না, তাহলে এটা কি জিরান। এখন আমি যেটা রুলসে লিখছিলাম সেটা হচ্ছে ভার প্লাস আইএনজি অংশকে যদি ইট দ্বারা পরিবর্তন করে কোনো অর্থ প্রকাশ করে, আমি এটার পরিবর্তে ইট দিয়ে দিলাম, ইট ইজ মাই হবি, এটা আমার শখ, তাহলে এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাহলে এটা কি হবে, এটা জিরান। এইভাবে আপনারা সলভ করতে পারবেন। যৌক্তিক হলে পার্টিসিপল, অযৌক্তিক হলে জিরান। ইট দ্বারা পরিবর্তন করার পর যদি একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে সেটি কি হবে, জিরান হবে। তাহলে কি বুঝলেন, আজকে পর থেকে আশা করি জিরান এবং পার্টিসিপল নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না, কোনো সমস্যা থাকবে না, সহজেই সলভ করা যাবে। কয়েকটা টেকনিক শিখিয়ে দিলাম, সকল টেকনিক অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো টেকনিক দিয়ে কাজে লাগাইতে পারবেন। সবসময় মাথায় রাখবেন যে ভার প্লাস আইএনজি অংশ যদি চলমান হয় তাহলে সেটি পার্টিসিপল, চলমান না হলে জিরান। সেন্টেন্সে যদি যৌক্তিক হয় তাহলে পার্টিসিপল, অযৌক্তিক হলে সেটি জিরান। আর যদি হয় নাউন অথবা প্রোনাউন থাকে, ভার প্লাস আইএনজি, এই রুলটা মোস্ট ইম্পর্টেন্ট। ভার প্লাস আইএনজির অংশের পূর্বে অথবা পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে তাহলে সেটি পার্টিসিপল, কারণ এই একটা জিনিস আপনাদেরকে কনফিউশন করে ফেলবে, যেটা আমি বলেছিলাম তখন। এই রুলটা বেশি বেশি মনে রাখবেন, আর বাকিগুলো আশা করি সলভ করতে পারবেন। একটা দিয়ে মিলিয়ে দেখলে দ্বিতীয়টা দিয়ে মিলিয়ে দেখবেন, দেখেন যে দুইটার সাথে মিলে যায়, তখন কি করবেন, তখন সেটা দাগিয়ে ফেলবেন, জিরান পার্টিসিপল সহজে বুঝতে পারবেন। একটা দিয়ে যদি কনফিউশন হয়, দুইটা দিয়ে দেখবেন, দুটোটা যদি মিলে যায় তাহলে তার কোনো সমস্যাই নেই। তো আশা করি ভিডিও দ্বারা অনেকে উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।